সরকার নির্ধারিত মূল্যের থেকে চড়া দামে সার বিক্রি করার অভিযোগ উঠল পুঞ্চা ব্লকের বুধুটি গ্রামের এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। গত 9 সেপ্টেম্বর বুধুটি গ্রামের বাসিন্দা দেবিলাল মাহাতো এ বিষয়ে পুঞ্চা সহ কৃষি অধিকর্তা, পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানায় লিখিত অভিযোগ করেন। দেবিলাল মাহাতোর অভিযোগ, গত 5/9/2024 তারিখে বুধুটি গ্রামের এক সার দোকান থেকে তিনি সার ক্রয় করেন, কিন্তু ওই দোকানদার সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সেই সার বিক্রি করেন এবং কোনো রসিদ দেননি। এ বিষয়ে তিনি পরবর্তীকালে বিভিন্ন সরকারি দপ্তরে বিষয়টি লিখিত আকারে জানান। যদিও এ বিষয়ে পুঞ্চা ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভু দয়াল মাহাতো বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিষয়টি দেখা হবে। অন্যদিকে বিক্রেতা সার ব্যবসায়ী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বলছি, আপনার অভিযোগটা কি? আমি এই বুধুটি গ্রামেরই ঘর। আমার নাম দেবিলাল মাহাতো। আমি সার কিনতে যাই। সার কিনতে যাওয়ার দেখছি অনেক লোকে সার লিছে। আমি বলি সার দাও, যে না সার নাই। বলি তো সার আছে 10-15 ব্যাগ, আমাকে সার দাও, এক ব্যাগ। বলছে না, দেওয়া হবে না, এই টাকা লিয়ে আছে। ঠিক আছে, আমি ঘুরিয়ে আলি। তাহলে বলি আমার টাকাটা নিয়ে রাখো, পরে আমি নিয়ে যাবো। বলছে না না, দেওয়া হবে না সার, আর সার এখন নাই। তারপর আমি ঘর আলি। ঘর আসার পর আমি ফোন করি এডিওকে ফোন করি। আমি বলি সার থাকতে সার দিচ্ছে না, এটা কি ব্যাপার? সার আছে? বলি সার আছে। তখন বলছি তাহলে তুমি জানো, ঘুরে একবার। আমি গেলি, যাইয়ে সব্যসাচীর বাবাকে আমি ফোনটা দিতেছিলি। বলি এডি সাহেব কি কথা বলছে দেখো। বলছে না, আমি ফোন ধরবো নাই, ওর একটা লোক থাকে, তাকে আমি দিই ইয়াটা ফোনটা। ও গল্প করলো, কি গল্প করলো না করলো। আমি ঘর ফিরে আলি। তারপরে আবার বৌমার ফোনটায় ফোন করে যে তোমার শ্বশুর কে কোথায়? ফোন করেছে? এডি সাহেব। হুম। যে তোমার শ্বশুর কোথায় গেল? বলছে সারকে গেছিল, সার পালে না, কোন দিকে গেল, রুগী দেখতে গেল না কি গেল, বলতে পারছি না। তখন বলছে যা ওখানে সারটা নিয়ে আসবে, যাও, সার রেডি আছে। যাবা মাত্র আমাকে সার ওরা লোড করে দিল। কত টাকা লাগবে? তো 400 টাকা। আমি বলি রসিদ দাও। সে রসিদ একটু পরে দেবো, গোলাডুবে এসে। গোলাডুবে গেলি, বলছে মেশিন খারাপ, সকালে দেবো। সকালে গেলি, বলছে না, মেশিন খারাপ, ওখান দেবো। তারপরে বলছে এখন দিতে পারছি না। তখন আমি অভিযোগ করলি। সারের দাম তো 200। কবে গেছিলেন আপনি সার কিনতে? সার কিনতে শনিবার গেছিলাম। শনিবারে? হ্যাঁ। তো সারের দাম 264 টাকা 50 পয়সা, কিন্তু সেখানে 400 টাকা আমার বেশি নিয়ে নিল। কি সার কিনেছেন আপনি? ইউরিয়া, ইউরিয়া সার। ভারত ইউরিয়া। ভারত। আমি তো চড়া দামে সার বিক্রি করি না। আর দেবিলাল মাহাতো উনি আমার কাছে সারও লেই নেই। উনি আমার ব্যক্তিগত একটা শত্রুতা আমার কাছে আছে, আমার সাথে আছে। উনি সবদিনের মধ্যে আমার কারণ মানে দোকানে কোনোদিন আসে নাই, এবং ওই ঝামেলা পাকাবার জন্যে এবং ঝামেলা অশান্তি করার জন্যে, লন্ডভন্ড করার জন্যে এইটা আন্দোলনটা করেছে। এবং এইটা আপনার গ্রামের প্রত্যেককে আরো জিজ্ঞেস করে দেখুন না, আমি কিভাবে কি মানে বিক্রি করছি সেটা গ্রামের লোকে বলবে, এবং গ্রামের লোকে কিভাবে আমি পরিষেবা দিছি সেটা গ্রামের লোক বলবে। ওনার অভিযোগ রয়েছে যে আপনি অভিযোগ দেখুন, ওনার ব্যক্তিগত অভিযোগ উনি করতে পারবে। উনি কি প্রমাণ দিতে পারবে যে আমি বেশি নিয়েছি বলি? প্রমাণ দিতে পারবে না, আশা করছি আর কি। তবে এটা যেটা উনি মানে যেটা করেছে ওটা শুনছি আমি, এখনো ইয়া নাই তো শুনছি। আপনি এখান আপনার পেস্টিসাইড, ফার্টিলাইজার এবং সিডস তিনটে ইয়া করি। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা একেবারে মিথ্যা, নাকি? হ্যাঁ, মিথ্যা। অভিযোগ আমিও গত সোমবারে পেয়েছি। আমি বিষয়টা খতিয়ে দেখছি। আপাতত যেটুকু আছে তাতে অভিযোগটা সত্যি নয়। তারপরে বিশদে তদন্ত করে আমি সেটা যথাযথ ব্যবস্থা নেব। যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেব। তবে যতটুকু খোঁজ এখনও মতো নিয়েছি, আমার সেদিন মিটিং ছিল বলে আমি যেতে পারিনি। আজকে মিটিং আছে, আমি এটা বিষয়টা সত্য দেখে তদন্ত করে আমি দেখে নেব। কারণ কোথাও কস্ট স্লিপ ছাড়া এবং এমআরপির বাইরে দাম নেওয়ার কোনো জায়গা এখানে নেই। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ডিলারকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি তাদের সাথে মিটিং করেছি এবং এখনও পর্যন্ত কোনো অভিযোগ ছিল না। এই অভিযোগটা আমি সোমবার বিকেলে পেয়েছি। আমি সেদিন অফিসে ছিলাম না, আমার স্টাফ রিসিভ করেছে। আমি জিনিসটাকে খতিয়ে দেখে বলছি। তবে অভিযোগটা যথাযথ নয় বলে আমার মনে হয়। তবে বিষয়ে না তদন্ত করে পূর্ণাঙ্গ বলা যাচ্ছে না। কি নাম আপনার? প্রভু দয়াল মাহাতো, আপনি এরিয়া এডিএ পুঞ্চা।